সারাদিন আমার আম্মা আমাকে দিয়ে সংসারের কাজ করে হাড় ভাঙা খাটুনি কেটে সন্ধ্যা যখন ঘনিয়ে আসতো চাচা আমি নবী মুহাম্মদ আমাকে দোলনায় শুইয়ে দিয়ে মায়ের শরীরটা ক্লান্ত হয়ে যেত বলে দোলনার পাশে ঘুমিয়ে যেতেন, নিদ্রার ভিতরে ঢলে পড়তেন। আমি নবী মুহাম্মদ আমি বড় একা হয়ে যেতাম। মুহাম্মাদের মা ঘুমিয়ে বাচ্চা মুহাম্মদ দোলনার উপরে জেগে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে নেবে কে? আল্লাহ পাক শিশু গলাতে মুহাম্মাদের দোলনাটা দুলিয়ে দেওয়ার জন্য একটা ফারিস্তা নিয়োজিত রেখেছিল। বুঝলাম, এটা তো বুঝিনি বাবা। খেলা করতে শাহাদাত আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদও সেদিকে হেলতো। এটা একটু বলো বাবা। নম্বর 1 একটা উত্তর নবী প্রথমত দিয়েছেন, দোলনা কেন দুলতো, কে বা দুলিয়ে দিত? মা তো ঘুমিয়ে, কেউ ছিল না ঘরে। নবী বলেছেন 2 চাচাকে ভাইটাল জবাব শোনাবেন, আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত? মারাত্মক 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 ভাইটাল জবাব চাচাকে নবী শোনাবেন। আপনারা শুনবেন কি? শিশু হালাতে আঙ্গুল যেদিকে যেত আকাশের চাঁদ কেন হেলে যেত? আপনারা শুনবেন কি? মুহাব্বতের দাবি রেখে বলছি, দুটো করে হাত একটু তোলেন তো, তাকবীর দেন একবার, তোলেন না একবার, তোলেন না, খুশি হয়ে নারায়ে তাকবীর আওয়াজ দেন, নারায়ে তাকবীর রাখেন। জবান দিচ্ছি, আল্লাহ ঘন্টা নয়, আর কয়েক মিনিট নবিয়ানা মেম্বারে আল্লাহ যদি হায়াতে রাখে, বাঁচিয়ে রাখে, আমি আপনাকে শোনাবো আঙ্গুলের সাথে সাথে আকাশের চাঁদ কেন হেলে যেত। নবী যেটা চাচাকে শুনিয়েছেন আমি জেরক্স করে কপি করে রেখেছি, ইনশাআল্লাহ আমি বন্টন করে দেব, শুনিয়ে দেব। তবে এই ওয়াজ শোনার আগে জি মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে আজকের যে মাহফিল আল্লাহ প্রাকৃতিক দুর্যোগের ভিতর দিয়ে হলো আল্লাহ যে করিয়ে নিচ্ছেন, দুটো কথা বলাচ্ছেন, শোনাচ্ছেন, আপনারা খুশি তো? খুশি তো? এই খুশি কারা? দুটো করে হাত তোলেন দেন দেখি, রাগ করবেন না, তোলেন না একবার, নাড়া দেন, নাড়া দেন দেন একবার, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর রাখেন। খুশির বিনিময়ে 2 হাত তুলেছেন, অন্তর ভরা দোয়া রাখছি প্রথমত এ দুটো হাতে, আল্লাহ যেন কোনোদিন প্যারালাইজড আল্লাহ যেন না দেন। বলুন আমিন, বলুন আমিন। খুশির বিনিময়ে হাত তুলেছেন, এই হাত আর কয়েক সেকেন্ড পার হবে না, মিনিট লাগবে না, ঘন্টাও লাগবে না, কয়েক সেকেন্ড পার হবে না, দেখবেন ভাই। নম্বর 2 নম্বর মার্কা প্যারালাইজড হলে হতে পারে, আল্লাহ না করুক, সময় সেটা কথা বলবে। আমি জবান দিচ্ছি আপনাকে, আকাশের চাঁদ কেন হেলে যেত নবীর আঙ্গুলের সাথে সাথে আমি আপনাকে শোনাবো। এই ওয়াজ শোনার আগে জি আপনারা মহল্লাবাসী, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী, আপনাদের অবদানে, আপনাদের মেহনতে, আপনাদের অর্থে মসজিদ মাদ্রাসা আল্লাহ অনেক আগে বাড়িয়ে দিয়েছেন, অনেক উন্নত হয়েছিল। কি ছিল, কি হলো? জি মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যেহেতু মাহফিল, আল্লাহর ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, আল মসজিদু বাইতুল্লাহ আল মাদ্রাসাতু বাইতিহি। নবী বলেছেন মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা আমি নবী আমার ঘর। যে কজন মানুষ আমরা রয়েছি, মন খারাপ করবেন না, দিলও ছোট করবেন না। জি যা যা আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। আমি সরাসরি ওয়াজ না করে মুহাব্বতের দাবি রেখে হিট করেছি। আল্লাহর ঘর মসজিদের জন্য খুশির বিনিময়ে তো হাত তুলেছেন, তাই না? অন্তর ভরা দোয়া রেখেছি, আল্লাহ যেন প্যারালাইজড আল্লাহ হাতে না দেন। আমি এটাও বলেছি সময় কথা বলবে কার হাতে কি হবে না হবে। আল্লাহর ঘর মসজিদ জি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মনে করে, আর আল্লাহর ঘরের দান পৃথিবীর শ্রেষ্ঠ দান। একজন কোন আল্লাহর বান্দা আছেন, নবী পাকের একজন কোন আশিকি উম্মত আছেন, আল্লাহর ঘরের জন্য মুহাব্বতের দাবি রেখে বলছি ভাই 1000 টাকা একজন কেউ দেবেন? গরিবানা হালাতে আমি দাবি করেছি। একজন একটু হাত তুলবেন। আরে মসজিদ মাদ্রাসার উন্নতি কল্পে যখন মাহফিল, যে কজন মানুষ আছে অন্তত একটু শরীক হয়ে যায়। কি সময় সুযোগ যখন হবে আস্তে আস্তে আপনি দেবেন। যদি নগদে থাকে আলহামদুলিল্লাহ, তাই যদি না থাকে, যদি কাছে একান্ত না থাকে, 1000 টাকা দাবি করেছি। আল্লাহর ঘর মসজিদ জি যতটুকু কাজ বাকি আছে আল্লাহ যেন আমাদের দ্বারাই করিয়ে নেন, বলিয়ে নেন। এই দেখেন দান সবার নসিবে থাকে না, আল্লাহ সবাইকে বলিয়ে নেন না, এগুলো হিম্মতের ব্যাপার। বলেন না দিল উজাড় করে, মন বড় করে। আমি তো আপনাকে শোনাবো, জবান দিয়েছি, আঙ্গুলের সাথে
সাথে চাঁদ কেন হেলে যেত? 1000 টাকা একজন বলেন। আল্লাহর ঘর মসজিদে দেবেন 1000 টাকা। আলহামদুলিল্লাহ। আরশেদ আলী লস্কর সাহেব, আমি আজকের বক্তা হিসাবে যেখানে বসেছি আপনারা হয়তো না কেউ জানেন, কিন্তু আরেকটা স্পেশাল সম্পর্ক আপনাদের সঙ্গে রয়েছে। জানেন আপনারা? জানেন না? যিনি হাত তুলেছেন সম্পর্কে আমার শ্বশুর হাফেজ আব্দুল্লাহিল মারুফ, অল্প বয়সে কাঁচা চেহারা নিয়ে আল্লাহ তার ডেকে নিয়েছেন। অনেক মেহনত, অনেক চেষ্টা আমরা সকলে করেছিলাম, সব পরিবার মিলে ভেলোরে পর্যন্ত পাঠানো হয়েছিল। আল্লাহ রাখেননি, আল্লাহ তুলে নিয়েছেন। আপনাদের গ্রামের সন্তান চেনেন হাফেজ সাহেবকে? হাফেজ মারুফকে চেনেন? একটাই সালামার চলে গেল। অনেক অনেক কিছু করেছে ভাই, যা যা আল্লাহ নিশ্চিত দেবেন। সব রেসানির নিয়েতে সন্তানের মুখের দিকে তাকিয়ে থাকলে খেত, পড়তো, অনেক আবদার করতো, আজকে তো নেই। এসে কবর দেখতে হয় রুহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে। জি, তার আব্বা জান থাকতে পারেনি, 1000 টাকা দেবেন। আপনারা খুশি তো? খুশি তো? একবার তাকবীর দেবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ আব্দুল্লাহিল মারুফ সাহেবের নামে 1000 টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, বলুন আমিন। আল্লাহ তার কবরটা নূরে মুনাওয়ার করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন, আল্লাহ উদ্দেশ্য পুরা করুন, আল্লাহ সংসারে উন্নতি দিন, কামাইতে উন্নতি দিন, জানমাল হেফাজত করুন। খাতিরে আল্লাহ তার কলিজার টুকরা একটাই বাচ্চা, আল্লাহ কবরের বাসিন্দা, তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিন, বলুন আমিন। মুহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরে জান্নাতি হাওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতি খুশবু, জান্নাতি রুজি কবরে নসিব করুন, বলুন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে, দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের তাজ পরিয়ে ওটাইও কাল হাসরে, বলুন আমিন। মুহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। কি আছে আব্বা হারা, মা হারা, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা হারিয়েছি, ও ভাই, দুনিয়ার মাল দুনিয়ায় রয়ে যাবে, সাথে কিছু নিয়ে যাওয়া যাবে না গো। আল্লাহর নবী বলেছেন দুনিয়াটা আখিরাতের ফসল বাগান, খেতি বাগান, যে যেমন চাষ করবে আখিরাতে সে তেমন ফল পাবে। বলো না ভাই, মন উজাড় করে দিল বড় করে আল্লাহর ঘরে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ দান মাথায় রাখুন। নম্বর 2, কোন আল্লাহর বান্দা বান্দী আছেন আল্লাহর ঘরের জন্য আর 1000 টাকা দেবেন? সময় সুযোগ হলে আস্তে আস্তে দেবেন। 1 2 আলহামদুলিল্লাহ। মা নেই, সব বেসারির নিয়তে দেন। হ্যাঁ, এক একটা নিয়ত করে দেন নবীর ভালোবাসায়। জি, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্য তো আমাদের আছে। মুরব্বি যারা কবরে, তাদের সব বেসারির নিয়ত করুন। আল্লাহ যেন এই ক্ষুদ্র দানের ওসিলায় আল্লাহ যেন তাদের সুখে রাখেন, ভালো রাখেন। জি, এক একটা নিয়ত করুন। জি, কার আব্বা নেই, মা নেই, দাদা দাদি, নানা নানি, এরকম নিয়ত করে আল্লাহর রাস্তায় বলেন। 2 নম্বর কি নাম? সাবির গাজী। আলহামদুলিল্লাহ। ভাই যিনি দাওয়াত করেছিলেন ওই সাবির ভাই আমাকে বলেছিলেন, পরিচয় দিচ্ছেন আমি সেই লোক। মা নেই, মায়ের সব নিশানির নিয়তে বলছি ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য আমি 1000 টাকা 2 নম্বরে দেব। 3 নম্বরে হাতটা দেখে নাও। ওনার নাম কি? মোশারেক মোল্লা। আচ্ছা, হাজি সাহেব মানুষ, আলহামদুলিল্লাহ। আর একজন হাত তুলেছিলেন ইসহাক মোল্লা, 4 নম্বর ইসহাক মোল্লা। আলহামদুলিল্লাহ। স্বল্প মানুষ আছি, শোনেন, দান যা দেবো বা দান যা উঠবে বাইরে আওয়াজ শুনে মনে করে কত মানুষ মজলিসে, এরকম একটা হিম্মত দেখাতে হয়। অল্প মানুষ বুঝতে দেবো কেন? এই যে জাতিকল বসে আছে, আমি যদি বারবার আপনাদের কাছে চাই, আর আমি যদি বলি জীবনতলা থানার অন্তর্গত পারগাতি মিয়ার ঘেরি বসে চাচ্ছি, মানুষ দেয় না। হ্যাঁ, এই ইউটিউব যারা দেখছে লাইভ হচ্ছে, কিন্তু যারা দেখছে ভাবছে হুজুর কোথায় চাচ্ছে, বলছে কি দেয় না।
আপনাদের সম্মান নষ্ট হবে, চটপট করে দিয়ে দেন। অল্প সময়ের ভিতরে আমি চাচ্ছি কালেকশনের জন্য, দীর্ঘ সময় নেব না, দিয়ে দেবেন। যে কজন আসি মিলে ঝিলে শরীক হব। পরবর্তী বক্তা আসবে, আমি বিদায় লব। ওয়াজ শুনবেন আপনারা। বিদায় লগ্নে যাওয়ার আগে আমি আল্লাহর ঘরের জন্য ও আম্মা সাইলা ফালা তানহার, কোরআন বলেছে ভিক্ষুক যারা, সাইল যারা, ভিখারি যারা, হাত যখন পাতবে তোমাদের কাছে খালি হাতে ফিরিয়ে দেবে না। ভিক্ষুককে খালি হাতে ফেরাতে নেই। আমি নিজের জন্য ভিক্ষার হাত পাতিনি, আল্লাহর ঘরের জন্য একটু ভিক্ষার হাতটা বাড়িয়েছি আপনাদের কাছে, মাহরুম করে দেবেন। ভিক্ষুক আসলে আপনাদের ঘরেতে তাড়িয়ে দেন, ফিরিয়ে দেন। তো আমি আল্লাহর ঘরের জন্য হাত পেতেছি, আমার জন্য তো আমি চাইনি। 5 নম্বর একজন হাতটা ওঠান না আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ। সুন্নত সাহেব 2000 দেবে, 2000 দেবে, লিখে নাও। নাম বলছি, তাকবীর হবে, দোয়া হবে। 6 নম্বর আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। 10-এর লাঠি 1-এর বোঝা, 10-এর লাঠি 1-এর বোঝা। অল্প মানুষ হতে পারে, আমি বলেছি শরীক আমরা যদি হয়ে যাই অনেক হয়ে যাবে ইনশাআল্লাহ। 7 নম্বর একজন 1000। আমি পেশাব দিইনি, আল্লাহর ঘরের জন্য এত জুলুম। আস্তে আস্তে সময় সুযোগ যখন হবে দেবেন ইনশাআল্লাহ। সেই মুরব্বির নাম লিখে নাও। এই সুন্নত 2000 সব লিখে না, আমি বলে দিচ্ছি। 1 2 3 4 5 6। আলহামদুলিল্লাহ। আরেকটা নাম বাদ কেসে কেন? হ্যাঁ, আরেকটা নাম তো হাই সাহেবের নাম লিখেছে। হ্যাঁ হয়েছে। ইসহাক বলে একজন লেখা হয়েছে। আচ্ছা 1 2 3 4 5 6টা হলো তো, 6টা। আচ্ছা 7 নম্বর ওনার নাম লেখেন। ওই মুরব্বি হাত তুলেছেন। আচ্ছা 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 আচ্ছা, মসজিদের যোগ্যতম ইমাম সাহেবের আব্বা বলছেন এশার আলী সাহেব। এশার আলী সাহেব লস্কর, এশার আলী লস্কর মানে ইমাম সাহেবের আব্বা। জি, 7 নম্বর না লিখলে ভুলে যাবে। হ্যাঁ 6 নম্বর হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা তাই হোক না। জি, একবার তাকবীর দেন, মোহাম্মত করে ডায়েরিটা আমার কাছে দাও। সাবির ভাই ডায়েরিটা কেন দাও? তাকবীর দাও, নারায়ে তাকবীর। খুশি মনে ডাকবো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সাবির টাইটেল কি? সাবির গাজী ভাই বলুন জিন্দাবাদ। আর একটু মোহাম্মত করে বলুন জিন্দাবাদ। মোশারেক মোল্লা বলুন জিন্দাবাদ। ইসহাক মোল্লা বলুন জিন্দাবাদ। সুন্নত মন্ডল বলুন জিন্দাবাদ। এটা এশার আলী লস্কর সাহেব বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সকলের দান কবুল করুন, প্রত্যেকের উদ্দেশ্য পুরা করুন, হাত কিসমত দারাজ করুন, জাল মাল হিফাজত করুন। দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন, বলুন আমিন। মোহাম্মত করে বলুন আল্লাহুম্মা আমিন। ও আল্লাহ, আপনার বান্দারা যে দান নিয়ত করে দিচ্ছেন দেবেন আল্লাহ। আব্বা নেই, মা নেই, দাদা দাদি, নানা নানি, সন্তান সন্ততি, আত্মীয় স্বজন যারা কবরের 5 জন 1000 করে 5, সুন্নত সাহেব 2 7 বলেন। দিল উজাড় করে বলেন। আর একজন 1000 টাকা করে বলেন। হয়তো আপনারা ভাবছেন যে বেশি নিয়াত ছিল, জেনাটাটা এত কাছে দেয়, বড্ড ভুল করলেন, একদম ভুল হয়েছে। এটা বিশ্রী আওয়াজ, এবারে কত ঘ্যান ঘ্যান করবে বলেন। আল্লাহর বান্দা, আল্লাহর রাস্তে হয়তো ভাবছেন যে বেশি দিতাম, 2000 4000 5000 1000 বলে এত অল্প বলে লজ্জা দিচ্ছে। আচ্ছা নেবো না এটা বললাম কি? বলেন যদি একান্ত আপনাদের অল্প মনে হয়, আমি তো গরিবানা হালাতে 1000 টাকা চাইলাম। কেউ যদি মনে করে জি যে আমি 2000 দেবো, 3000 দেবো, 5000 দেবো, দেন, এত অন্তর ভরা দোয়া আসবে। আমার বক্তব্য ইউটিউবে যদি একটা শোনাই না, এই ধামাখালি, তুষখালি আর এদিকে গোলাবাড়ি, দুটো জায়গায় বিশ্বাস করুন, আমি যখন যাই কালেকশন কারে বলে, আপনারা 1-2 মিনিট সময় দেন, বার করব, আমারই ওয়াজ ছবি দেখবেন আর মাইকে আওয়াজটা শোনাবো। 10,000 মিনিট পার হবে না, 5,000 মিনিট পার হবে না, 20,000 মিনিট পার হবে না। আল্লাহ কি মন তাদের দিয়েছে। হ্যাঁ গো, আমি সেরকম 10 20 5 চাইনি, গরিবানা হালাতে আমি 1,000 করে চেয়েছি। আলহামদুলিল্লাহ, জায়গা খুব শক্ত নয়, জায়গা নরম আছে। কিছু কিছু জায়গা আমরা গিয়ে পড়ি, এত শক্ত জায়গা, কোদাল দেবেন কোদাল বসবে না, কুড়ুল দেবেন কুড়ুল বেঁকে যাবে, মানে চেয়ে 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 একটা বিউজ্জতি জায়গা তৈরি হয়ে যায়। আল্লাহ শুকরিয়া, আপনাদের
জায়গা শক্ত নয়, কুড়ুল লাগবে না, কোদাল দিয়েছি বসেছে মানে জায়গা নরম আছে, এমনি ওয়েদারও নরম আর আপনাদের পাড়াও নরম। চেয়েছি 1000 করে 5 জন, আর একজন বিনা চাওয়ায় যদি 2000 দেয় তাহলে জায়গায় কুড়ুল লাগে না, কোদাল যথেষ্ট। কানে বলে দেন, বলে দেন। ইউটিউব থেকে সবাই শুনছে দেখছে, বারবার চাইলে আপনাদের সম্মান নষ্ট হবে। হুজুর কোথায় যাচ্ছে, এতক্ষণ ধরে 1000 টাকা দেয় না, বলে দেন। আমি নাম ধরবো, সবাই দোয়া করবে ইনশাআল্লাহ আপনাদের জন্য। দেখছেন যারা দোয়া করবে, অন্তর ভরা সকলের দোয়া থাকবে। 1000 টাকা দিন বড় করে বলে শফিকুল লস্কর, আলহামদুলিল্লাহ মসজিদের ইমাম সাহেবের ভাই, তিনি বলে গিয়েছে 1000 টাকা শফিকুল লস্কর দেবে। লিখে নেন, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওয়াজ দেন, আওয়াজ দিলে দান বাড়ে। নারায়ে তাকবীর। আরে দিতে না পারি, আওয়াজটুকু তো বার করতে পারি। নারায়ে তাকবীর। শফিকুল লস্কর বলুন জিন্দাবাদ। আল্লাহর ঘরের জন্য 1000 টাকা দিবেন, বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ শফিকুল সাহেবের উদ্দেশ্য পুরো করুন। আল্লাহ যে দান ঈদ করে দিয়েছেন দেবেন, আল্লাহ সকলের রুজিতে বরকত দিন। আল্লাহ রুজির অভাব, রুজির কষ্ট কাউকে দেবেন না গো আল্লাহ। আসমানের দরওয়াজা খুলে দিয়ে সকলের জন্য বেশি বেশি রুজির ফয়সালা করে দিন, বলুন আমিন। মোহাব্বত করে বলুন আল্লাহুম্মা আমিন। ও ভাই, বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 7 দেশের বাদশা। কটা কটা 7টা দেশের বাদশা, নাম সেকেন্দার রুমি। কি অর্থ তার? বাদশা সেকেন্দার রুমি রহমাতুল্লাহ আলাইহি, উনি একদিন মরণের আগে উনি ওনার ভক্ত মুরিদদেরকে সামনে রেখে বাদশা সেকেন্দার রুমি একটি কথা বলে গিয়েছিল, ও আমার ভক্তরা মুরিদের আঙ্গা, আমি তোমাদের বাদশা সেকেন্দার রুমি যখন মারা যাব, শুনে রাখো আমার দেহের উপরে কাফনের কাপড়টা লাগিয়ে দেবে, কিন্তু না না, দুটো হাত কাফনের বাইরে তোমরা বার করে রাখবে, হাত দুটো কাফনের ভিতরে যে যেন বেঁধে দেবে না। বাদশা সেকেন্দার রুমিকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আমাদের বাদশা, মরণের পরে যদি কাফনের ভিতরে হাত দুটো দিয়ে বেঁধে দিই, এটা আপনার ক্ষতি কোথায়? বাইরে যদি রাখা হয় উপকার কোথায়? বাদশা সেকেন্দার রুমি বলেছিলেন, ও আমার ভক্তরা মুরিদের আগে, আমি এই জন্য বলেছি, বাদশা মরণের কথা শুনে যারাই বাদশার মরণের পরে চেহারাটা দেখতে আসবে, আসার পরে যখন লক্ষ্য করে দেখবে বাদশা ইন্তেকাল হয়ে জমিনে দাফন হয়ে আছে, দেহের উপরে কাফনের কাপড় থাকবে, এই দুটো হাত কাফনের বাইরে যখন বার করা থাকবে, শোনো আমার উদ্দেশ্য এটাই, যারাই আমার দেখতে আসবে, এসে যখন দুটো হাত কাফনের বাইরে যখন তারা দেখবে, এই দুটো খালি হাত দেখিয়ে দেখতে যারা আসবে, তাদের একটি শিক্ষা আমি দিয়ে দিতে চাই। শুনে রাখো, দুনিয়া 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 করে যতই লালায়িত হয়ে পড়ো না কেন, দুনিয়া দুনিয়া করে যারা যতই ব্যস্ত হও না কেন, ও জগৎবাসী দেখলাম আমি 7টা দেশের বাদশা হওয়া সত্ত্বেও এসেছি যেমন খালি হাতে, আল্লাহ ডাকের সাড়া দিয়ে চলে যাচ্ছি খালি হাতে। দেখলাম আমার এই দুটো হাত দেখিয়ে দুনিয়ার মানুষ দিবাকে আমি একটু শিক্ষা আমি দিয়ে যেতে চাচ্ছি। ও জগৎবাসী, এটাই যদি হয় বাদশা সেকেন্দার রুমির ভালো ধারণা, মরে তো যাব, ডাকতে আল্লাহ আসবে, এসেছি তো আমরাও খালি হাতে, ডাক আসলে আমরাও চলে যাব খালি হাতে। 7টা দেশের বাদশা হয়ে যদি হাতে কিছু না নিয়ে যেতে পারে, নিশ্চিত আমিও পারবো না, আপনিও পারবেন না। সাদিকায়ে জারিয়া মনে করে আল্লাহর ঘরের জন্য 1000 টাকার দাবি থাকবে, সব থাকবে 1000 টাকা। বলেন, নবী বলেছেন, এই বক্সটা একটু বাড়িয়ে দাও, এই জেনারেটর চলছে তো অসুবিধা হচ্ছে, একটু বক্সটা বাড়িয়ে দাও। নবী বলেছেন, দুনিয়াটা একটা ভাড়া বাড়ির নাই, এই পৃথিবীটা যতই সাজান না কেন, মালিকের নোটিশ পেলে আপনার ঘর ছেড়ে দিতে হবে।
হ্যাঁ, পাশাপাশি নবী পাক বলেছেন কুনু ফিদ দুনিয়া কান্নাকা গরীব। হাদিসের সারমর্ম হলো এটাই, দুনিয়াটা একটা মুসাফির খানা, এই পৃথিবীটা। হ্যাঁ গো, এই মুহূর্তে যদি আমি বলি যে আমি মুসাফির, আর মুসাফির কত মাইল গেলে হয় ওটা আলাদা। আমি যদি এই মুহূর্তে বলি যে আমি মুসাফির, আর মুসাফিরের দোয়া কবুল হয়, আপনারা কি এখানে জায়গায় বসে ভাববেন যে আমার বাড়ি আপনাদের গ্রামে? কথা বোঝাতে পারিনি। আমি যদি বলি যে আমি বর্তমানে মুসাফির হালাতে আছি, আপনারা কি ভেবে নেবেন যে আমার বাড়ি মিয়ারঘাড়ি কি পারগাতি? ভাববেন না, আপনারা এক কথায় ভেবে নেবেন মুসাফির বলে যখন পরিচয় দিচ্ছেন, নিশ্চিত আমাদের গ্রাম তো নয়, অনেক দূরে বাড়ি, তাই না? তো দুনিয়াটা নবী বলেছেন একটা মুসাফির খানা, এই পৃথিবীটা। আর মুসাফির খানার মুসাফির হলাম আমরা সবাই, ঠিক না? আর মুসাফির খানায় মুসাফিররা নির্দিষ্ট সময়ের জন্যই আসে, সময় শেষ আপনি কিন্তু আর মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। 15 দিন কোন জায়গা থেকে কোন জায়গায় গেলে মুসাফির হালাতে থাকা যায়, সময় শেষ আপনি তখন মুকিম হয়ে যাবেন, আর মুসাফিরের তালিকায় নাম থাকবে না। দুনিয়াটা একটা মুসাফির খানা, মুসাফির খানার মুসাফির হলাম আমরা সবাই। তাহলে নির্দিষ্ট চিরস্থায়ী থাকার জন্য মুসাফির খানায় আমরা কেউ আসতে পারিনি। সময় হলে মুসাফির খানা ছেড়ে আমাদের চলে যেতে হবে। বোঝাতে তো এটাই চাচ্ছি, এসেছি একা, চলে তো যাব একা খালি হাতে। আল্লাহর জন্য, আল্লাহর ঘরের সাথে সাদকায়ে জারিয়া মনে করে 1000 টাকা বলা যায় না? সময় সুযোগ যখন হবে আস্তে আস্তে দেবে। কোন মা বোন মাইকের আওয়াজ শুনছেন যারা বাইরে থেকে, হয়তো মজলিসে নেই, ফোন করেন, ফোন করে বলে দেন যে আমার নামে 1000 টাকা লিখিয়ে দাও। কোন যুবক, কোন মুরব্বী, কোন মা বোন, জি মিলে ঝিলে সবাই শরীক হব, 1000 টাকা করে বলেন, মন বড় করে। আর একজন বলেন 1000 টাকা। স্বল্প মানুষ তো, এখানে কি লোক এরম হয় নাকি ওয়েদারের জন্য? আচ্ছা হোক, একটু মানিয়ে নিতে হবে। সত্যি আকাশের যা দুর্যোগ, আমি তো ফোন করেছিলাম, টলমলো করছিল। হ্যাঁ, বলে হবে কি হবে না, আল্লাহর শান, আল্লাহ আকাশটা ছাড়িয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তো কায়েম করে নিয়েছেন, হচ্ছে, এটাই শুকরিয়া আল্লাহর। 1000 টাকা করে বলেন। সব পরবর্তী বক্তা সাজানো আছে, একের পর এক ইনশাআল্লাহ আসবেন, আপনাদের কাছে বায়ান করবেন, নসিহত শোনাবেন। বলেন আমি যতক্ষণ আছি আল্লাহর ঘরের জন্য একটু ভিখারি হলাম, আল্লাহর ঘরের জন্য একটু ভিখারি হলাম। 1000 টাকা করে বলেন না, বলেন। খুব যদি কষ্ট হয় যে 1000 টাকা এত পেশার, 500 টাকা বলেন, একটা পাত্তি দেন, একটা পাত্তি দেন। আল্লাহ মাহরুম করে দেবেন না, জি লস হবে না, বেকার হবে না, আল্লাহর যাজা বদলা দেবেন ইনশাআল্লাহ। 500 টাকা বলেন, 1000 টাকা যদি পেশার হয় 500 বলেন, আল্লাহর রাস্তে বলেন। শাহরুল মোল্লা আলহামদুলিল্লাহ 500 টাকা দেবেন। তাকবীর দেন, নারে তাকবীর, আওয়াজ কমছে বারে, নারে তাকবীর, নারে তাকবীর। শাহরুল মোল্লা ভাই বলুন জিন্দাবাদ। আল্লাহর ঘরের জন্য 500 টাকা দেবেন, বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ সকলের উদ্দেশ্য পুরা করুন, হাত কিসমত দারাজ করুন, আল্লাহ জানমাল হিফাজত করুন। দিদারে কাবা, দিদারে মদিনা নসিব করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। 500 1000 দুটো, মন যেটা চায়, নয় 500 নয় 1000, মন উজাড় করে, দিল বড় করে আল্লাহর রাস্তে বলেন। রাত হচ্ছে, রাত হচ্ছে, হায়াত আস্তে আস্তে আমার ফুরিয়ে আসছে, আমি জানি হায়াত শেষ, মরে যাব নাকি? না, আল্লাহ হায়াতে রাখবেন যতক্ষণ থাকবো, ডাকলে চলে যাব। স্টেজের হায়াত শেষ হবে, স্টেজের হায়াত খুব বেশি বাকি নেই, চটপট করে দেন, পরবর্তী বক্তা আসবে। বিদায় লব আপনাদের কাছ থেকে, একটু দোয়া থাকবে হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ শুকরিয়া, এটা আমি সত্যি শুকরগুজার হয়ে বলছি। আমার অধিকাংশ মাহফিল সব শেষ রাতে আখিরি দোয়ায় আপনাদের জন্য একটু অন্তর ভরা দোয়া থাকবে। গরিব অসহায় একটু দুয়ার মানে দাবি করে গেলাম আপনাদের কাছে, দোয়া দিতে পারবো। 500 1000 টাকা
আলহামদুলিল্লাহ আকরাম মিস্ত্রি 500 আর শাহাদাত মিস্ত্রি 500 দুজনাই। আরেকটা দেখো শুনোছ, ঘোরো ঘোরো ঘোরো, আর 500 হাজার কে দেয় দেখো, সহযোগিতা করতে হয়। নারে তাকবীর, নারে তাকবীর। শাহাদাত মিস্ত্রি আর আকরাম মিস্ত্রি 500 হাজার টাকা দেবেন, বলুন মারহাবা। আল্লাহ তাআলাদের দান কবুল করুন, বলুন আমিন। মাই মুরব্বি জান্নাত নসিব করে দিন, বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন। আর কে আছেন? কোন যুবক, কোন মুরব্বি, কোন মা বোন 500 হাজার করে আল্লাহর রাস্তায় সবাই শরীক হয়ে যায়, শরীক হয়ে যায়। ময়দানে মাহশারে এমন একটা সময় আসবে, জি সেদিনে এমন একটা পর্যায়ে আল্লাহ না করুক পৌঁছে যেতে হবে, এত চেয়ে এত বলে যখন দিচ্ছেন না, আল্লাহ না করুক এমন একটা জায়গা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, সেদিনে আফসোস করবেন আপনি। হ্যাঁ, যে সেদিনে 500 টাকা চাচ্ছিল আল্লাহর ঘরের জন্য, সত্যি সত্যি যদি দিতাম আল্লাহ হয়তো রসিলায় আজকে বদলা দিতেন, নাজাত দিতেন। আল্লাহ না করুক সে সিচুয়েশন তৈরি না হোক, তবে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ তারা আফসোস করবে। বলুন না, আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার জন্য, নাজাত পাওয়ার জন্য কিয়ামতের ময়দানে সেই ভয় সামনে রেখে 500 হাজার টাকা বলেন না সাদকায়ে জারিয়া, আল্লাহর ঘর আপনি তো চলে যাবেন, মসজিদ থাকবে, আজান হবে, নামাজ হবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে এর জাযা, এর সওয়াব আপনি পেয়ে যাবেন। জি আল্লাহ পাক কোরআনে তো বলেছেন দুনিয়া ধ্বংস হবে, শেষ হবে, ফানা হবে, জারি থাকবে দুটো জায়গা, মসজিদ মাদ্রাসা দুটো জায়গা। জি এটা মানে এটা শেষ হবে না, ধ্বংস হবে না। সাদকায়ে জারিয়া মনে করে 1000 টাকা কি 500 টাকা একটু ঝাড়া দেন না, যাওয়ার আগে একটু ঝাড়া দেন, বলেন। আর কয়েকজন বলেন, তাবারুক আছে, বিরিয়ানি আছে, কখন? সকালে। সকালে কেউ থাকবে না, চলে আসবে সব। জি বলে দিচ্ছি, গত বছরে যারা ওয়াদা করেছিলেন অনেকে নাম লিখিয়েছেন, জি কিন্তু ওয়াদা অনেকের পূরণ হয়নি, মানে টাকা দেননি। আমি অনুরোধ করে যাচ্ছি, পাড়ার জামাই হিসাবে আলেম সূত্রে অনুরোধ করেছি, করে যাব। জি ওয়াদা খুব ভালো জিনিস, আর ওয়াদা করে ওয়াদা খেলাফ যখন হয়ে যায়, আল্লাহর কোরআন বলেছেন মুনাফিক তারা হয়, ওয়াদা খেলাফ হলে মুনাফিক। আর মুনাফিকের তালিকা যখন নাম উঠবে, কোরআন বলছে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। জি মুনাফিকের ঠিকানা জাহান্নামের একেবারে নিম্ন স্থানে গোড়ায়। ভুল করেও আমরা এই কাজটা করব না। ওয়াদা যারা করব, নাম যারা লেখাবো, হয়তো একটু লেট হলে হতে পারে, সেটা আলাদা ব্যাপার, চেষ্টা করবেন দিয়ে দেওয়ার, খবরদার দিয়ে দেবেন, নচেত এই ওয়াদা করে গুনাহগার হয়ে যেতে হবে। সকলকে মাথায় রাখার জন্য আমি অনুরোধ করে যাচ্ছি, আর একটু 500 হাজার করে নাড়া দেন, 500 হাজার করে নাড়া দেন। যাওয়ার আগে আমার মা বোনেরা, ভাবিরা, খালারা, বেটিরা 500 হাজার করে মুরব্বিদের সব দেশানে নিয়েতে বলা যায় না, বলুন আল্লাহর রাস্তায় বলুন। আর কজন বলুন, আল্লাহ আপনাদের যা যা দেবেন ইনশাআল্লাহ আল্লাহর ঘরের জন্য দেবেন, আল্লাহর ঘরের জন্য দেবেন। 500 হাজার করে বলেন। যদি একান্ত বাড়ি থেকে থাকেন, আওয়াজ তো শুনছেন আলহামদুলিল্লাহ, ফোন করেন, একটা ফোন নম্বর বলো দিন ইমাম সাহেব তোমার। হ্যাঁ আছে, ইমাম সাহেব ভাই আছে এখানে, সাবির ভাই আছে, সব ফোন করেন, বলে দেন 500 হাজার করে। আর নগদে কেউ যদি দিতে চান 500 টাকা, 1000 টাকা, 200, 100, 10, 20, 50 কেউ যদি নগদে দিতে চান, আল্লাহর ঘরের জন্য দিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ 100 টাকা এক ভাই নগদে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। কেউ যদি নগদে দিতে চান চলে আসেন, চলে আসেন, আর দেরি করেন না। আমার পাড়ার যুবক ভাইরা জলসায় আপনারা দিয়েছেন কি দেননি বলতে পারবো না, তবে আমি অনুরোধ করে যাব, ভালো কাজের সহযোগী হবেন, ভালো কাজের পাশে থাকবেন। আল্লাহর রাস্তায় বলছি যুবক ভাইরা, পাড়ার যত যুবক বন্ধু আল্লাহর ঘরের জন্য, আলহামদুলিল্লাহ মুরব্বি
আস্তে আস্তে নিয়ে যাও, কোচি নিয়ে যাও। 100 টাকা আল্লাহর ঘরের জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করুন, হায়াত কিসমত দারাজ করুন, বলুন আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার যুবক ভাইরা, আল্লাহর রাস্তায় 500 1000 করে নাম লেখান না, সবাই শরীক হই, মিলে ঝিলে সবাই শরীক হয়ে যায়, সবাই শরীক হই। ও খলিফা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, ও খলিফা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ, আর চুমা দেব কচি মুখে ও সেই পূর্ণিমার চাঁদ, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, এমন নবী দুনিয়াতে হয়নি আর হবে না, আর তুলনা তো দূরের কথা, নবীর ছায়া মেলে না। ধন্য গো মা আমেনা, ও গো তুমি নবীর মা, আর এমন ছেলে রাখলে পেটে যার জোড়া মেলে না। নারে তাকবীর, নারে তাকবীর। যারা দিয়েছেন অন্তর ভরা দোয়া রইল, যারা এখনো মাহরুম দিতে পারেননি, অনুরোধ করছি 2-1 মিনিটের ভিতরে একটু শরীক হয়ে যান। আলহামদুলিল্লাহ, অলরেডি বক্তা আনতে গিয়েছেন, যোগ্য আলেম, আপনাদের গ্রামেরই সন্তান। অনেক জায়গায় আল্লাহ মাহফিল করিয়েছেন একসাথে, অনেক স্টেজে আপনাদের গ্রামের সন্তান যোগ্য আলেম আসবেন। জি, মাওলানা জিয়াউর রহমান সাহেব, অনেক জায়গায় আমরা একসাথে মাহফিল করি, দেখা সাক্ষাৎ হয় আগে পরে। আল্লাহ শুকরিয়া, আমার পরপর তিনি আসবেন। আমি যাওয়ার আগে অন্তর ভরা একটু আশাবাদী, একটু দোয়ার আবদার অনেকেই রেখেছেন। যাওয়ার আগে ছোট্ট একটু আপনাদের কাছ থেকে 2 মিনিটের জন্য একটু দোয়া করছি। অসুবিধা আছে? কে দেবে? আর কেউ দেবে? ছোট্ট একটু দোয়া 1-2 মিনিটের জন্য, তার ভিতরেই ইনশাআল্লাহ বক্তা আসবে, তার কাছ থেকে ওয়াজ শুনবেন।